হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, কারণ তারা অ্যাসেসমেন্ট করে ফেলছে হি ইজ নট এ স্মার্ট গাই or tough guy. That's the problem. Even though he is doing great, কিন্তু রেজাল্ট পাবেন না। এই জন্যই পাবেন না, তারা তাকে আন্ডারমাইন বা আন্ডারএস্টিমেট অলরেডি করে সার্টিফাইড। হি ইজ এ সার্টিফাইড আন্ডারএস্টিমেটেড গাই। ব্লেম গেম দিয়ে সরকারকে ব্যর্থ করার চেষ্টা বা অপচেষ্টায় লিপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন, যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন, অনেকে আমরা দেখেছি। এবং আমার অ্যাসেসমেন্ট হলো যে বর্তমানে বাংলাদেশে যা চলছে এগুলা ম্যান-মেড, এগুলা ইন্টেনশনাল। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে চিন্তায় ডাকাতি, ইট ইজ ইন্টেনশনাল। ইট ইজ নট জাস্ট বিকজ দেশের মানুষ খেতে। একটা দেশে ক্রাইম কখন হয়? কখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়? যখন দেশের মানুষ খাইতে পারে না, দেশের মানুষ মারাত্মক অর্থনৈতিক দৈন্যদশা, এবং আমরা যদি বলি যে এই অবস্থা বা ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যায়। Bangladesh is not in this position right now, but yet we see this stuff happening. Why? Because it is intentional. এটা দেখানোর জন্য। এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হলো যে সরকারের ব্যর্থতা অফকোর্স আছে। স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলছি, he is an honest man undoubtedly, but because of this strict and difficult and আপনারা যদি বলি পোস্ট ওয়ার সিচুয়েশন, বাংলাদেশে আপনারা মনে করতে পারেন যে আমি পোস্ট ওয়ার কেন বললাম। পোস্ট ওয়ার এই জন্যই বললাম, there are many kinds of wars or conflicts being taken place around the world. One of the situation is like, it's not there's bombing happening or bombs falling from the sky from F-16 or F-35, but there is a war. There is a war in Bangladesh. What is the war? Because of the political destabilization and those concerns involved in it to destabilize the part or the ground because of the deprivation of their political activities. And that's what is Awami League. They're doing it intentionally. দুইটা ওয়ার, এই একটা ওয়ার হচ্ছে বম মেরে ওয়ার দেওয়া, আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের আপনার আমি যদি বলি যে মিলিটারি এফোর্টস যেখানে যুক্ত আছে সেই জায়গা থেকে ওয়ার করতে হবে। বর্তমানে বাংলাদেশ যুদ্ধ উত্তর একটা দেশ এই মুহূর্তে এখন রয়ে গেছে। এই যুদ্ধ উত্তর পরিস্থিতিতে যে ধরনের স্বরাষ্ট্র বা হোম অ্যাডভাইজার দরকার আমাদের, উনি এই জায়গার জন্য এই মুহূর্তে পারফেক্ট না। আমি এখন মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আবার বলছি, ওনাকে বাদ না দিলে ওনাকে অন্য ডিপার্টমেন্টে নেওয়া যেতে পারে। বাংলাদেশের অস্তিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে নাম্বার 1 আপনার ইনস্টিটিউশন। এটাতে কোনোভাবে গাফলাতি, নেগলিজেন্স, ইনকম্পিটেন্ট মানুষের কোনো ধরনের স্থান সুযোগই নাই। নো, আমি টাফ এসপি, পুলিশ সুপার, তারপরে আপনার এসপি র্যাঙ্ক, র্যাবের, তারপরে আপনার